সকাল সকাল আশিকের ইন্টারভিউর শোতে গেলাম এবং তার সফলতার কথাগুলো আজকে সরাসরি নিজের কান দিয়ে শুনলাম। তো হে গাইস, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো আশিকের আজকে একটা ইন্টারভিউ শো আছে, আমার বলছে যে পাওয়ার ব্যাংক নিয়ে যাইতে। আশিকের ফোনে তেমন চার্জ নাই, আর দিয়ে অলিপুরে আমার লগে বসে রয়েছে, এদিকে সাকিব আয়া পড়ছে। তো আমরা এখন চলে যাবো, আমি সাকিব আর আশিকে মিললাম মদনপুর, আর মদনপুর থেকে বাসে উঠবো। তো এদিকে যাওয়ার পরে দিয়ে সাকিবের মোটা দেখে একটা কলা লইতেছে, সাকিবের নাকি কলা আবার ফেভারিট। তো বেটা মনে করেন যে একটা মোটা দেখে একটা কলা দিল, তুই কলা হাতে নিয়ে সাকিব একবার খুশি হয়ে গেল গা। আর এই কলাটার 3 ভাগ করে আমার 1 ভাগ দিছে, আর আশিকের 1 ভাগ খাওয়াই দিতেছে, আর সাকিব 1 ভাগ খাইছে। তো আমরা তাড়াতাড়ি করে 27 বছর সিরিয়াল ধরে নিলাম, আর আজকে দিয়ে 27 বছর অনেক সিরিয়াল। তো আমরা বাসের মধ্যে উঠে আমরা তাড়াতাড়ি করে আয় পড়ছি গুলিস্তান। আমরা এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তো এই কারণে আমরা তাড়াতাড়ি করে মেট্রোর সামনে যেতে হবে, মেট্রোতে যাবো। আর এদিকে রিক্সাওয়ালার দাম জিগেতেছে, দিকে মানে দাম প্রচুর পরিমাণে বাইরে গেছে। তো এদিকে 50 টাকা দিয়ে একটা রিক্সা নিয়ে নিলাম সচিবালয় যাবো। আর এদিকে ফোন দিয়ে ভিডিও করার সময় একটু ডরে লাগতেছিল, কারণ এর আগের বার আবার আশিকের মোবাইল থাওয়া দিয়েছিল। তো এই কারণে আমরা মোবাইলটারে সেফটিতে রেখে পরে আমরা তাড়াতাড়ি করে বললাম সচিবালয়ের এনে। সচিবালয় দেখে যে মিছিল হইতেছে যায় না, তো এনে সাংবাদিকে ভরা। তো আমরা ওইদিকে হাঁটতে যাইতেছি, আর এদিকে রাস্তাঘাট একদমই বন্ধ। তো আমার মেট্রো দিয়ে যাওয়া হইব না, আবার যাইতে হবে বাসে দিয়েই। আমরা বাস দিয়ে বললাম সংসদ ভবনে এনে, আর বাইরে আমগুলো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। তো আমরা এই কারণে তাড়াতাড়ি করে যেতেছি, গাড়ি দিকে রিক্সা বাজা না, তো বাইরে করে পাই লাইছি। তো বাইরে আমগুলো নাকি আধা ঘন্টার মতো দাঁড়ায় ছিল। এদিক দিয়ে আমি আশিকে জিজ্ঞাসিলাম যে ইন্টারভিউ দিব, মানে আর প্রিপারেশন কেমন। তো আশিক হইতেছে প্রিপারেশন মানে আর কোনো প্রিপারেশনই নাই, আর যেমন প্রশ্ন করবো এমনি উত্তর দিব। তো এদিকে সাংবাদিক বাইরা মানে জায়গা খুঁজে পাইতেছিল না যে কোন জায়গায় শুটিংটা করবো। তো এই জায়গায় এলো গাছের ভিতরে, কারণ এনে কোনো রোদ মোদ নাই, এনে ক্লিয়ার হইব, ফেস মেসও সুন্দর দেওয়া যাবো। তা আমার এদিকে ফেসটা ঠিক করতেছিল, তো আমি এদিকে দাঁড়াইছি, আর ভাই এদিকে মানে ক্যামেরা ঠিক করতেছে। এদিকে বিজয় টিভির বাইটা মানে দেখলাম যে আমগো মতো মানে অনেকটি ফ্রিলি মানে আমগো বয়সেরই, তো আমগুলো একদমই মিশে গেছে গা। তো আশিকের ইন্টারভিউ নয় এদিকে শুরু হয়ে গেছে গা। তো আমরা আশিকের ইন্টারভিউটা শুনি। আপনার জীবনের শুরুটা কিভাবে হলো, আর এত অল্প বয়সে আপনার কিউরিওসিটি কিভাবে জন্মালো যে আমি সামনে কিছু করতে চাই, বা আপনি নিজের মধ্যে আসলে কোনো কিছু কাজ করতে চাই, আপনার সফলতার গল্পটা যদি একটু। আসলে মূলত শুরুটা হচ্ছে আমার প্রায় 18 থেকে 19 সালের দিক দিয়ে। তো তখন আমি সোশ্যাল মিডিয়া তেমন একটা বুঝতাম না, তো মানুষের কন্টেন্ট দেখতাম, খুব ভালো লাগতো, মোবাইলে দেখে দেখে স্ক্রল করতাম। তো তখন জিনিসটা মাথায় আসলো যে আমিও করি, সবার পাশাপাশি আমিও শুরু করি। তো তখন শুরু করছি, কিন্তু সফলতা পাইনি। সফলতা পাইতে গেছে প্রায় 2022-এর দিক দিয়ে। তখন আমার ফেসবুক পেজে মনিটাইজ চালু হয়, তখন শুরু করি। আর শুরুতে আমার সাপোর্ট দিচ্ছে মেনলি আমার ফ্যামিলি মেম্বার্স, বিশেষ করে আমার বাবা মা। আমার বাবা মা প্রচুর পরিমাণে সাপোর্ট দিচ্ছে, যার কারণে খুব তাড়াতাড়ি আমি সফলতাটা পাইছি। কিন্তু মনে করেন যে তো ফুল ভিডিওটা দেখতে হলে অবশ্যই বিজয় টিভির লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তো আপনারা ফুল ভিডিওটা দেখে আসবেন। আমরা ইন্টারভিউ শেষ করে বাইরের লগে শয়তানি মতিন করে আয় পড়ছি মেট্রোর সামনে, আর আমাকে প্রচুর পরিমাণে খিদা লাগছে। এই কারণে আমরা মিরপুর 10 নম্বর আয় একটা রেস্টুরেন্টে বসে পড়লাম। আর এনে আমরা কইতেছিলাম যে কি খেয়ে আশিকে চিকেতেছিল কি খামু, তো আমরা কইতেছিলাম যে কাচ্চি খামু, কিন্তু কাচ্চির মধ্যে খাসি দেওয়া হয়, তো খাসি আশিকেও খাই না, আমিও খাই না। তো এই কারণে আমরা 3টা তেহারি অর্ডার করে দিলাম। আর এদিকে সাকিবে দেখতে পারতেছেন না, মানে একবার খিদার চোটে মুচটুস খেয়ে লিতেছে, আর আমাকে তেহারির সামনে পড়ছে। তো তেহারিটা দেখে মানে মোটামুটি ভালোই লাগলো। তো তেহারিটা খাওয়ার পরে দেখি যে না মানে অনেকটাই ভালো, মানে অন্য সব জায়গা থেকে তেহারিটা একটু ভালোই লাগলো, কিন্তু আশিক হইতেছে যে আশিকের কাছে নাকি একটু কড়া লাগছে। তো আমরা খাওয়া শেষ করে যাবো খেলা দেখতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।